ঠিক এরকম ভাবে যখন সন্তান দুনিয়া থেকে আগে চলে যাওয়ার পরে বাবা মা যখন দুইটা হাত তুলে আল্লাহর কাছে তখন সন্তানের কথা বলি, যখন সন্তানের আগে বাবা মা চলে যায় তখন বাবা মায়ের জন্য সন্তান দোয়া করে, কারণ তাদের কর্তৃত্ব রয়েছে। কর্তৃত্ব থাকার কারণেই তারা দোয়া করে। যদি বদ সন্তান হয় কখনো তো তারা দোয়া করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশ করলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়া পাঠিয়েছেন, তিনি আমাদের মালিক। কিন্তু কাদের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন? আসমান থেকে কিন্তু আপনাকে আমাকে এরকম বড় পাঠান নাই। আপনাকে আমাকে কিভাবে পাঠিয়েছেন? এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার জন্ম হয়েছে। সেখান থেকে আস্তে আস্তে আমার মায়ের রেহেমের মধ্যে আসার পরে আমি আস্তে আস্তে বড় হয়েছি। 10 মাস ধরে এই পেটের মধ্যে ছিলাম, থাকার সময় কি পরিমাণ কষ্ট আমার মাকে আমি দিয়েছি, এই ঋণ আমরা কখনোই করতে পারবো না। পিতা মাতার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমাদের পিতা মাতা আমাদের জন্য যে পরিমাণ মেহনত করেছেন, এই জন্য আমরা কখনোই পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করব না। কারণ পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার আমার কোনো একটা ইবাদত কবুল হবে না। আমরা আমাদের নিজের স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আমরা পিতামাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করব না। আমরা আমাদের বন্ধুর সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে আমরা আমাদের পিতামাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলে, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছ আমি তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি সৃষ্টি করে পাঠাইছি? কোনো কি উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন। তারপর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে এর জবাব দিয়ে দিলেন, তোমাদেরকে আমি কেন পাঠিয়েছি জানোনি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমি এবং জিন জাতিকে আমি আল্লাহর একমাত্র গোলামি করার জন্য প্রেরণ করেছি, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে পাঠাই নাই। দুনিয়ার মধ্যে তোমরা আমার গোলামি করবা, এটাই হলো সবচাইতে বড় উদ্দেশ্য। বলেন না সুবহানাল্লাহ। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্যই হলো তোমরা আমার ইবাদত করবা, তোমরা আমার গোলামি করবা। এখন আপনার আমার জানতে হবে ইবাদতটা কাকে বলে, ইবাদত কাকে বলা হয়। আমরা তো জানি নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, মুআশারাত, আমানত, দিয়ানত, এগুলোকে আমরা কি জানি? ইবাদত বলা হয়। এছাড়া আরো অনেক ইবাদত রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। একজনের সাথে ভালোভাবে কথা বলা হলো একটা ইবাদত। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সঙ্গে কথা বলতেন মুস্কি হাসি দিয়ে সুন্দরভাবে কথা বলতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি যখন একজনের সাথে কথা বলবেন, কথা বলার সময় যদি মুস্কি হাসি দিয়ে সুন্দর করে কথা বলেন, তাহলে দেখবেন সেই লোকটা আপনার কথাটা শুনে শান্তি পাইবে। যে এরকম ভাবে আপনার সঙ্গে একজন কথা বলে, কথা বলার সময় যখন হাসি দিয়ে মুস্কি হাসি দিয়ে কথা বলে, তখন আপনি কিন্তু তার কথাটা শোনার জন্য আপনার ইচ্ছা জাগে, এবং পরবর্তীতে যদি তার সঙ্গে সাক্ষাৎ হয় তারপরেও কিন্তু চাইবেন তার সঙ্গে আমি কি করবো, একটু কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা মুস্কি হাসি দিয়ে কথা বলে তাদেরকে মানুষ পছন্দ করে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন? মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। তাহলে মুস্কি হাসি দিয়ে কথা বলা একটা কি ইবাদত। আমরা জানি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু ইবাদত। আপনি আমি যখন দোকানের মধ্যে যাব, আমি যখন দোকানদারের কাছ থেকে একটা জিনিস ক্রয় করব, সেই সময় আমি যদি তার সঙ্গে টাকা নিয়ে কোনো ঝামেলা না করি, সুন্দরভাবে তার সঙ্গে আমি কি করি,
কেনাকাটা করি এবং দোকানদার ভাইও যদি বলে যে এটা 1 নাম্বার জিনিস আর সত্যি যদি এটা 1 নাম্বার হয় তাহলে এটা বেচা কেনা শুধু থাকে না, এটা আল্লাহ তাআলার ইবাদত হিসাবে কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা কি করব, ইবাদতের মধ্যে আমরা ফিটিং করে নেব ইনশাআল্লাহ। আপনি আমি দৈনিক ঘুমাইতে যাই, ঘুমের ঘরে যাওয়ার পরে যদি কোনো বান্দা বিছানাটা 3 বার ঝাড়ু দিয়ে নেয়, ঝাড়ু দেওয়ার পরে যদি ডান কাতে আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়াহইয়া বলে যদি ঘুমিয়ে যায়, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তির এই ঘুমটা ইবাদতে পরিণত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এবং ঘুম থেকে উঠে যদি সেই ব্যক্তি ঘুমের দোয়াটাও পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ঘুমটাকে ঘুম রাখেন না, এই ঘুমটাকে আল্লাহ তাআলা ইবাদতে পরিণত করে নেন। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে, আমি একজন মুসলমান, যেদিন থেকে আমি বালেগ হয়েছি সেদিন থেকে আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতকে ফরজ করে দিয়েছেন, নামাজকে ফরজ করে দিয়েছেন, রোজাকে ফরজ করে দিয়েছেন। সুতরাং আমি আমার জীবনটাকে এমন ভাবে কাটাবো, কারণ আমার তো খাইতে যাইতে হয়, খাওয়ার সময় আমি সুন্নত তরিকায় খাবো, ডান হাত ধুয়ে আমি ডান হাত দিয়ে খাবার খাবো, আমি চামচ দিয়ে না খেয়ে হাত দিয়ে খাবো, দস্তরখানা বিছিয়ে খানা খাবো এবং খানা খাওয়ার শুরুতে আপনি আমি কি করবো, দোয়াটাও করে নিব। তাহলে এই খানা খাওয়াটা দৈনিক আপনি আমি যদি 3 বেলা 4 বেলা খানা খাই, তাহলে এই 3 বেলা 4 বেলা আপনার আমার এই খানাটা ইবাদতে পরিণত হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব, সর্বদাই চেষ্টা করব আমরা প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মতো যদি করতে পারি, আমার এই কাজটার কাজ থাকবে না, এই কাজটা কি হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। আমার ব্যবসা বাণিজ্য যদি নবীর সুন্নত তরিকায় হয়, আদর্শ অনুযায়ী হয়, এই ব্যবসা বাণিজ্য কি হয়ে যাবে, আমার এই ব্যবসা বাণিজ্য ইবাদত হয়ে যাবে। আমার চাকরিও কি হবে, ইবাদত হয়ে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন, চাকরি করেছেন এবং তিনি কি করেছেন, দুপার কাজ পর্যন্ত করেছেন, কৃষি কাজ করেছেন, যত ধরনের কাজ আছে এগুলো করে করে বলছেন আমার উম্মতটা যেন কখনোই লজ্জাবোধ না করে যে আমি কি দুপার কাজ করব, আমি কি মুসির কাজ করব, আমি যদি এই কাজ করি আমার তো মান সম্মান থাকবে না, আমি কি চাষির কাজ করব। এই জন্য আমার নবী বলে আমার উম্মতদের ভিতরে অনেক প্রকার উম্মত থাকবে, কেউ রিকশা চালাইবে, আবার কেউ গাড়ি চালাইবে, আবার কেউ চাকরি করবে, আবার কেউ বেসরকারি চাকরি করবে, কেউ সরকারি চাকরি করবে, এক একজন এক এক কাজে লিপ্ত থাকবে। আমি এইরকম কাজ করে যাব যাতে করে আমার উম্মতরা কখনোই লজ্জাবোধ না করে। এই জন্য আমরা কি করব, কোনো কাজকে কখনো হেলা করব না। কারণ একজন রিকশা চালক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নবীর সুন্নত সুন্নত তরিকায় যদি তার জীবন যাপন করে, তাহলে এই রিকশাওয়ালা ভাইয়ের এই রিকশা চালানোটা কি হয়ে যাবে, ইবাদতে পরিণত হয়ে যাবে। অথচ আমি এমন একজন মানুষ, আমি নামাজ পড়ি কিন্তু আমার নামাজের ভিতরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার নিয়ত নাই, মানুষকে দেখানোর নিয়ত যে এখন তো হজ করে আসছি, এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, ছেলেকে বিয়ে করিয়েছি, এখন নামাজ না পড়লে মানুষ কি বলবে, ছেলেও তো খাবার দিবে না, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি আমি নামাজ পড়ি, নামাজ কোনো কাজে আসবে না। সুতরাং নামাজ পড়তে হবে কার হুকুম, আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বানিয়েছি তো একটা উদ্দেশ্য নিয়ে, আর সেটা হলো তোমরা আমার কি করবে, ইবাদত করবে। নামাজ হলো একটা ইবাদত, সুতরাং আমার নামাজ পড়তেই হবে। আর রোজা রাখা ইবাদত, আমার রোজা রাখতে হবেই। কারণ আমি যদি আলেমও না হই, আমি যদি সাধারণ মানুষ হই, অশিক্ষিত হই, আলেমের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমার উপর কি 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই জন্যে আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজকে যেন আমরা আল্লাহ তাআলার গোলামিতে কাটাইতে পারি, সেই জন্য আমাদের কি করতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। যদি আপনি আমি রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন চালাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই কাজগুলোকে ইবাদতে পরিণত করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা তার ইবাদত করার কথা বলার পরে আরেকটা কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের
ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে তোমরা কখনোই আমার কাছ থেকে ক্ষমা পাবে না। কারণ যারা শিরিক করে তারা কখনোই কি পাবে না? ক্ষমা পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমার রবের সিদ্ধান্ত একমাত্র তোমার রব আল্লাহর ইবাদত করবে, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, তোমরা তোমাদের আল্লাহ তাআলা শুকর আদায় করো এবং তোমাদের পিতামাতার শুকর আদায় করো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে কতটুকু দামি বানিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা একমাত্র আমার ইবাদত করবা, আমি ছাড়া অন্য কারো ইবাদত করবা না। এবং আমার ইবাদত করার পরে তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা। কি রকম সৎ ব্যবহার করবা সেই ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে একজন অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বিদ্যাবিদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সঙ্গে এমন ভাবে কথা বলবে না, উপশব্দটিও কখনো করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের কথায় উপশব্দটিও বলা যাবে না। অনেক সময় আপনার বৃদ্ধ বাবা ওষুধ কেনার কথা বলে, আপনার পকেটে তো বাবা টাকা নাই, তখন আপনি বাবাকে বলেন, উফ তোমাদের জ্বালায় থাকতে পাইলাম না। অনেক সময় মায়া ওষুধের টাকা চায়, ওই সময় আপনি যদি বলেন যে উফ তোমাদের জ্বালায় থাকতে পাইলাম না, এই রকম কথাটাও বলা যাবে না। পকেটের মধ্যে যদি টাকা না থাকে আল্লাহর কাছে টাকা চান, চেষ্টা চালিয়ে যান, কিন্তু পিতা মাতাকে এই কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের পকেটের মধ্যে যদি টাকাও না থাকে বা তোমাদের যদি কষ্টও লাগে তোমার বাবার কথায়, কি করো না, তাদের সঙ্গে দুঃখ প্রকাশ করো না, তাদেরকে কষ্ট দিও না, উপশব্দ করো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দেওয়া যাবে না। তাহলে তাদের সঙ্গে কিরকম ব্যবহার করবে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে আদবের সঙ্গে কথা বলো। তুমি যখন তোমার নেতার সামনে যাও, নেতার সামনে যাওয়ার পরে তুমি নেতার সামনে কত সুন্দর করে আদবের সাথে দাঁড়িয়ে কথা বলো, সালাম দাও। এইরকম ভাবে তোমার মা বাবা যখন তোমাদের সঙ্গে কথা বলবে বা তার সঙ্গে তুমি কথা বলবে, তখন তোমরা কি করো, আদব রক্ষা করে কথা বলো। অনেক ভাইদেরকে দেখা যায় মোবাইলের প্রতি আসক্ত হয়ে, মেয়েদের প্রতি আসক্ত হয়ে, এই দুনিয়ার প্রতি আসক্ত হয়ে মা বাবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলে। অনেক যুবক আছে মা বাবাকে হাতও তুলে দেখা যায়, আছে নাকি নাই? অনেক এইরকম যুবক রয়েছে যারা তাদের শরীরের রক্তের কর্মে তারা তাদের মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। সৎ ব্যবহার করলে তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করে জান্নাত পাইতে পারবা। অন্যথায় তোমরা যদি শুধু আমার গোলামি করো কিন্তু পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে তোমরা যদি একবার না, দুইবার না, তিনবার না, 112 যদি হজ করে আসো, লক্ষ লক্ষ টাকা যদি মানুষকে দান করো, আর পিতামাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কখনোই জান্নাত দিব না। বলেন নাউজুবিল্লাহ।
এই জন্য আমার মুসলমান ভাইয়েরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চলে আসেন। যেই কথাগুলো বলতেছি আমি যেন আমার জীবনের মধ্যেও ফিটিং করতে পারি এবং আপনারা যেন এই কথাগুলো কি করতে পারেন, জীবনের সাথে ফিটিং করতে পারেন। এইটা কিন্তু আসলে ওয়াদের জায়গা না, শুধু এটা হলো মুজাকারার জায়গা, একজন আরেকজনের কাছ থেকে কিছু শিখা। আপনারা আমাদের কাছ থেকে কিছু শিখবেন, আমি আপনাদের কাছ থেকে কিছু শিখবো। এটাই হলো এই জায়গা। কারণ এই জায়গায় যখন কথা বলবো তখন আমার দিলের মধ্যেও কাজ করবে, আমি যে কথাটা বলতেছি এটা আমি মানি কি মানি না। আমি যে বাবা মা নিয়ে কথা বলতেছি, আমি কি আমার মাকে খাবার দিই কিনা, আমি কি আমার বাবাকে খাবার দিই কিনা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করি কিনা। আমি যদি খারাপ ব্যবহার করি তাহলে আপনাদের সামনে বয়ান করলেই বয়ান কখনোই কাজে আসবে না। এই জন্য আগে নিজে আমল করতে হবে। নিজের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ কম থেকে থাকে তাহলে এই আপনাদের সামনে বয়ান করার দ্বারা এটা কি হবে, আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। এই জন্য কি করতে হবে, আপনার আমার জীবনের মধ্যে আল্লাহর ইবাদত করার পরে কি করতে হবে, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। সদ্ব্যবহার না করলে কখনোই কি হবে না, আপনার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আপনাদেরকে আমি কয়েকটি ঘটনা বলবো। এই ঘটনার মধ্যে একটা নেগেটিভ একটা পজিটিভ আছে, যে পিতামাতার খেদমত করে কি পাওয়া যায় আর পিতামাতার খেদমত না করলে আল্লাহ তাআলা কি শাস্তি দিবেন। এইরকম আপনাদের সামনে কয়েকটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন ঘটনা ঘটিয়েছেন যেগুলো এই দুনিয়ার মানুষের জন্য শিক্ষণীয় হয়ে রয়েছে। আজকে না কালকে না কিয়ামত পর্যন্ত এগুলো শিক্ষণীয় হয়ে থাকবে। এরকম ভাবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকির ভিতরে কবরগুলোকে জিয়ারত করার জন্য প্রবেশ করলেন। নবী আমার জান্নাতুল বাকির ভিতরে কবর জিয়ারত করতে যাওয়ার পরে তিনি কবর জিয়ারত করতেছেন, এই সময় তিনি কান্নার আওয়াজ শুনতে পেলেন। সামনের দিকে আগানোর পরে তিনি এক কবরের ভিতর থেকে আওয়াজ শুনতে পেলেন, কান্নার আওয়াজ করতেছে। নবী আমার বলে, এই কবরের ভিতরে কেন কান্নার আওয়াজ হয় এটা তো আমার জানতেই হবে, কারণ আমি হলাম আল্লাহর নবী, আমার পরে তার কোনো নবী আসবে না। আর আমি সব সময় চাইবো আমার প্রত্যেকটা উম্মত যেন কি করে জান্নাতের মধ্যে যায়। আমার আপনার মায়ার নবী উম্মতের জন্য এত পাগল ছিলেন, অন্য কোন নবী এই রকম পাগল ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘটনা সেই সময় ঘটিয়ে এই দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা দৃষ্টান্ত করে রাখলেন। নবী আমার সেই কবর থেকে কান্নার আওয়াজ শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে জানতে চাইলেন, ও আল্লাহ, এই কবরের মধ্যে কেন আযাব হচ্ছে আপনি আমাকে জানিয়ে দেন। এই বান্দা এমন কি অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আপনি তার কবরের মধ্যে এইরকম আযাব দিতেছেন। আর নবীরা যদি কোনো কিছু জানতে চান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন। ঠিক সেই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ওগো নবীজি, এই কবরের ভিতরে যে আযাব হচ্ছে, এই কবরবাসীর অন্যায়টা হলো সে তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে তার কবরের মধ্যে অনেক আযাব হচ্ছে, যে আল্লাহ রাসূল সহ্য করতে পারছেন না, যে এত আযাব হচ্ছে এটা তো আমি সহ্য করতে পারবো না, কারণ আমার সামনে একটা উম্মত জাহান্নামের মধ্যে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। যেমনি হোক, যেহেতু আমার জীবদ্দশায় আমি যেভাবে হোক সুপারিশ করে থাকি জান্নাতের মধ্যে নিয়ে যাব, এবং তার দুনিয়ার মধ্যে তার মা যদি বেঁচে থাকে আমি তার মায়ের কাছে গিয়ে কি করব, তার জন্য ক্ষমা চাইব। এরকম ভাবে আল্লাহর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের সন্ধান পেলেন। আল্লাহর নবী এক পা দুই পা করে করে তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর তার মাকে ডাকলেন, ডাকার পর বললেন, ওগো আম্মা জান, ওই জান্নাতুল বাকির ভিতরে কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম,
যাওয়ার পরে সেখানে আপনার ছেলের যে কবরটা দিয়েছেন সেই কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে, সেই কবরের ভিতরে আযাব হইতেছে। সেই কবরের ভিতরে আযাব হওয়ার কারণ হলো আপনার ছেলে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। কি খারাপ ব্যবহার করেছে যে কারণে আপনি কষ্ট পেয়েছেন, এই কথা যদি আপনি বলতেন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আর আপনি যদি মাফ করে দেন তাহলেও কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ছেলের কবর আযাবকে মাফ করে দিবেন। এখন মাকে যখন এই কথা নবী জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার বলে সেই মা বলে, ও নবীজি, একদিন আমার ছেলের সঙ্গে কথাবার্তা কাটাকাটি হচ্ছিল, একটা সময় এই ছেলে আমার উপর হাত তুলে, আর সেই সময় আমার কাছে এমন কষ্ট লাগছে, এই দুনিয়ার মধ্যে এইরকম কষ্ট আমি আর কোনোদিন পাই নাই। কারণ এই ছেলেকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তারপরে কতটা বছর লালন পালন করেছি। আজকে আমার শরীরের মধ্যে শক্তি নাই, তার শরীরের মধ্যে শক্তি আছে, সেই জন্য সে আমাকে ধাক্কা মারছে, মারার পরে আমি এত কষ্ট পেয়েছি, এইরকম কষ্ট আমি আর কোনোদিন পাই নাই। তখন আমার মন থেকে এমন একটা দোয়া আসছে, আমি আল্লাহকে বলছি, ও আল্লাহ, এই ছেলেকে আপনি দীক্ষা নিয়ে এর বিচার আপনি কইলেন, আমি করতে পারতাম না, আমার শরীরের মধ্যে কোনো শক্তি নাই, আল্লাহ আমি তো দুর্বল হয়ে গিয়েছি। একটা সময় আমার ছেলেকে আমি শাসন করতাম, কিন্তু আমার ছেলে এখন আমাকে আঘাত করেছে। আল্লাহ এই কুলাঙ্গারের আল্লাহ আপনি বিচার কইলেন। আল্লাহর কাছে এইরকম ভাবে যখন মা বিচার দিয়ে দেয়, বিচার দেওয়ার পরে সেই ছেলেকে দাফন করার পরে আল্লাহ তার কবরের মধ্যে এইরকম আযাব দেন, আযাব দেওয়ার পরে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝতে পারেন, বুঝার কারণে তিনি তার বাড়িতে গেছেন। এখন কিন্তু বাবা আল্লাহ রাসূল নাই যে কবর আযাব শুনবে, এইরকম বুজুর্গও নাই এখন কবরের আযাবের কান্না শুনে না। এখন যদি কোনো কবরের মধ্যে আগুন জ্বলে বলে সেই কবরের মধ্যে মনে হয় শয়তান আসছে, মনে করে কি করে না? এখন কিন্তু এরকম মনে করে না, বলে অমুকের কবরের মধ্যে আওয়াজ হইতেছে, কান্নার আওয়াজ হচ্ছে, কেউ আর যাইতে চায় না ভয়ে। আমি কিছুদিন আগে শুনেছিলাম এই আড়ার মধ্যে বলে জঙ্গলের ভিতরে কান্নার আওয়াজ হয়, অনেকে বলেছে হয়তো বা কোনো পশু পাখির আওয়াজ হইতে পারে, কিন্তু তারা মনে করতেছে কবরের মধ্যে মনে আওয়াজ হইতেছে, কবরের মধ্যে আযাবের আওয়াজ হইতেছে, কিন্তু এরকমটা না হতে পারে। এই ভয়ে অনেকে এদিকে আসতো না। কিছুদিন আগে করোনার পরে এরকম ঘটনা ঘটেছে, এইরকম ভাবে অনেক জায়গার ভিতরে মানুষ পশু পাখির আওয়াজ শোনার পরেও বলে মনে কবরের মধ্যে আযাব হইতেছে। আর সেই যুগে নবী থাকার কারণে নবীজি যদি তার মায়ের কাছে না গিয়ে এরকম ভাবে বলতেন, তার মা কিন্তু এটা জানতে পারতো না। এক পর্যায়ে মায়ের কাছে আমার নবী বলেন, ও গো আম্মা জান, আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, কিয়ামত পর্যন্ত আপনার এই সন্তানকে এরকম ভাবে শাস্তি দিতে থাকবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। মা তখন একটা সময় বলতেছে যে না, আমি মাফ করবই না, মাফ করবই না, মাফ করবই না, কারণ এত পরিমাণ রাগ করেছে মা, এত পরিমাণ কষ্ট পেয়েছে। একটা সময় মা বলে, যেহেতু এই সন্তানকে আমি এত লালন পালন করেছি, এত কষ্ট করে বড় করেছি, আমি নবীজি গো আর সহ্য করতে পারতেছি না, আমি চাই আল্লাহ তাআলা আমার সন্তানের কবরের আযাবকে মাফ করে দিন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আপনারা, আমার মা এত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছেন, তারপরে আপনি আমি এত বড় কষ্ট দেওয়ার পরও তারা মাফ করে দিতে পারে, কিন্তু আমরা কি করি না, মাফ করতে পারি না। অনেক সময় দেখা যায় আমার মা যদি আমাকে কোন একটা কথা বলে, কথা বলার কারণে আমি বাড়ি থেকে 10 বছরের নামে 5 বছরের নামে চলে যাই, কিন্তু আপনি আমি সেই মা বাবাকে কত কিছু বলার পরেও তারা কখনোই যায় না, কারণ তারা তো জন্ম দিয়েছে, এই জন্যই তাদের সেই কষ্টটা রয়েছে। আপনি আমি তো তাদেরকে জন্ম দেই নাই, তাদের কাছ থেকে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা সেটা বুঝতে পারি না। এক পর্যায়ে সেই বৃদ্ধা মহিলা তার সন্তানকে ক্ষমা করে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন ছেলে এত বড় অন্যায় করেছে, আর মায়ের কাছে মাফই করতাম না, কিন্তু এক পর্যায়ে কি করেছে মা, তার দিলটা নরম হয়ে যাওয়ার পরে মাফ করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে কি করেছে, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। এরকম আরেকটা ঘটনা আপনারা অনেকেই জানেন। আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি
তিনি কিভাবে এত বড় আল্লাহর ওলি হলেন, কিভাবে যুগশ্রেষ্ঠ ওলি হলেন, এর ঘটনা আপনারা অনেকেই জানেন। একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আম্মা জান তাকে বলল, ও বাইজিদ আমাকে এক গ্লাস পানি দাও। আম্মা জান যখন পানি চাইলেন তখন তিনি শুয়েছিলেন। এরকম ভাবে তিনি পানি আনতে গেলেন। পানি আনার পর দেখে আম্মা জান ঘুমিয়ে গিয়েছে। আম্মা জান ঘুমিয়ে যাওয়ার পর বাইজিদ মনে মনে চিন্তা করতেছে, এখন যদি আমি আমার আম্মা জানের ঘুমটাকে ভাঙিয়ে দেই তাহলে আম্মা জানের মনে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ যখন তার পানি তৃষ্ণা লাগবে তখন কিন্তু সে সজাগই পাইবে। অনেক সময় দেখা যায় রাত্রেবেলা গলাটা শুকিয়ে যায়, আমরা ঘুম থেকে উঠে পানি খেয়ে নেই। অনেক সময় দেখা যায় পেশাব দিলে আমরা কি করি, পেশাব না করলে কিন্তু ঘুম আসে না, শুধু পেটের মধ্যেই না মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। এই যে শীতের দিন আছে, এই শীতের দিন কিন্তু পেশাবে চাপ দেয় বেশি, কারণ গরমের দিন শরীরটা ঘেমে ঘেমে আস্তে আস্তে কি পানিগুলো বের হয়ে যায়, কিন্তু এই শীতের দিনগুলো এইগুলা বের হতে পারে না, এই জন্যই পেশাবে বেশি পরিমাণ চাপ দেয়। এই পরিমাণ পেশাব ধরে পেশাবে পেটের মধ্যে ব্যথা করেই একসময় মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, কোমরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, পেশাব না করা পর্যন্ত শান্তি পাওয়া যায় না। ঠিক পানি তৃষ্ণা লাগলেও মানুষ কি করে, এইরকম ভাবে মানুষ ঘুমাইতে পারে না, আগে পানি খাইতে হবে, গলাটা শুকিয়ে যাচ্ছে, পানি খাওয়ার পরে ঘুমাইতে পারবে। ঠিক এরকম ভাবে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, এখন যদি আমার মাকে আমি ডাক দেই, আম্মা জান সজাগ পেয়ে গেলে তিনি অনেক কষ্ট পাবেন। এই জন্য তিনি পানিটা নিয়ে দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে তার মায়ের তো আর ঘুম ভাঙে না। একটা পর্যায়ে দেখা গেল সারাটা রাত কেটে গেল, মায়ের তো আর ঘুম ভাঙে না। মা ভোরবেলা জেগেছে, জেগে যাওয়ার পর দেখে বাইজিদ তার মাথার সামনে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা দেখার পরে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জানের মন থেকে এমন একটি দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ শ্রেষ্ঠ আলেম তাকে বানিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমরা খালি বলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিভাবে হয়েছেন, একটা রাত মেহনত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় বানিয়ে দিয়েছেন। আপনি আমি যে ব্যবসা বাণিজ্য করি, আজকে এখানে বসতে পেরেছি, এই সব কিছুই আপনার আমার বাবা মায়ের মেহনতে দ্বারা বসতে পেরেছি। আমাকে যদি আমার বাবা মা মাঝপথে যদি তারা আমাকে টাকা না দিতেন, বলতে লেখাপড়া করার দরকার নাই, বিদেশ চলে যাও, লেখাপড়া করার দরকার নাই, এখন চাকরি করে তুমি নিজের জীবন চালাও, আমাদেরকেও কি করো টাকা পয়সা দাও, তাহলে কিন্তু আমি এখানে বসতে পারতাম না। কারণ বর্তমানে হাফিজ মাওলানা হওয়া ছাড়া এখানে বসাটা সম্ভব নয়। আপনি আমি চেয়ারম্যান হই, মেম্বার হই, এমপি হই, যাই হই না কেন, এখানে কিন্তু বসতে দেওয়া হবে না, এখানে দাঁড়িয়ে কথা বলতে হবে। তাও তাকে কথা বলতে টাইম দেওয়া মাত্র 5 মিনিট। 5 মিনিট হইলে অনেকের মাথা গরম হয়ে যায়, হয় তাকে আর কথা বলতে দেওয়া যাবে না, হুজুরকে কথা বলতে দাও। অথচ হুজুর কিন্তু অত বড় নেতাও না, অত টাকা পয়সার মালিকও না। কেন এখানে বসলেন? মা বাবার দোয়ার কারণে। এই দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সফল হয়েছে, যেইভাবেই সফল হয়েছে, প্রত্যেকটা সফলতার পিছনে তার মা বাবার কর্তৃত্ব রয়েছে, ঠিক কিনা? প্রত্যেকটা সফলতার ভিতরে মা বাবার কর্তৃত্ব রয়েছে। যে মাওলানা হয়েছে, হাফেজ হয়েছে, এর ভিতরে মা বাবার কর্তৃত্ব রয়েছে। এই মা বাবার এই কষ্টের, যেই মেহনতের, যে টাকার পরিশ্রমের টাকা দিয়ে আমরা আলেম হয়েছি, হাফেজ হয়েছি, আমি বড় ব্যবসায়ী হয়েছি। আমি আপনি মনে করি আমার আব্বা তো আমাকে অত ধন সম্পদ দেয় নাই, টাকা পয়সাও দেয় নাই, আমি তো নিজে নিজে চেষ্টা করে আজকে এত বড় বিজনেসম্যান হয়েছি। আপনার ওই মায়ের দোয়া আপনি কখনোই দেখেন না। মা সর্বপ্রথম আপনার জন্য দোয়া করে। ঠিক যেরকম ভাবে আপনার আব্বা মারা গেলে যখন আপনি দোয়া করেন, বাবার কথাই প্রথম বলেন। যখন আমার আব্বা এই দুনিয়ায় ছিল, তখন আমি কথা বলতে গেলে আমার দাদাদের কথা বলতাম, আমি অন্যদের কথা বলতাম, কিন্তু এখন আমি দোয়া করতে গেলে সবসময় আমার আব্বার কথাই বলি, কারণ তিনি আমার পিছনে শ্রম দিয়েছেন। ঠিক এরকম ভাবে যখন সন্তান দুনিয়া থেকে আগে চলে যায়, চলে যাওয়ার পরে বাবা মা যখন দুইটা হাত তুলে আল্লাহর কাছে, তখন সন্তানের কথা বলি। যখন সন্তানের আগে বাবা মা চলে যায়, তখন বাবা মায়ের জন্য সন্তান দোয়া করে, কারণ তাদের কর্তৃত্ব রয়েছে। কর্তৃত্ব থাকার কারণেই তারা দোয়া করে। যদি বদ সন্তান হয় কখনো তো তারা দোয়া করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশ করলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালিদাইক, এবং তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো।
দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়া পাঠিয়েছেন, তিনি আমাদের মালিক। কিন্তু কাদের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন? আসমান থেকে কিন্তু আপনাকে আমাকে এরকম বড় পাঠান নাই। আপনাকে আমাকে কিভাবে পাঠিয়েছেন? এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার আমার জন্ম হয়েছে। সেখান থেকে আস্তে আস্তে আমার মায়ের রেহেমের মধ্যে আসার পরে আমি আস্তে আস্তে বড় হয়েছি। 10 মাস ধরে এই পেটের মধ্যে ছিলাম, থাকার সময় কি পরিমাণ কষ্ট আমার মাকে আমি দিয়েছি, এই ঋণ আমরা কখনোই করতে পারবো না। পিতা মাতার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমাদের পিতা মাতা আমাদের জন্য যে পরিমাণ মেহনত করেছেন, এই জন্য আমরা কখনোই পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করব না। কারণ পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার আমার কোনো একটা ইবাদত কবুল হবে না। আমরা আমাদের নিজের স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আমরা পিতামাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করব না। আমরা আমাদের বন্ধুর সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে গিয়ে আমরা আমাদের পিতামাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার সঙ্গে সব সময় সদ্ব্যবহার করার তৌফিক দান করেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি এই জন্য আমার শুকরিয়া আদায় করার পরে তোমাদের পিতামাতার সঙ্গে শুকরিয়া আদায় করতে বলেছি। কারণ আমি হলাম রব, তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছি। আমি ওই পিতামাতার মাধ্যমে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। আমি যদি ওই পিতামাতার মাধ্যমে দুনিয়াতে না পাঠাইতাম, তাহলে তো আমার তোমাদেরকে কি করতে হইতো? এইভাবে আসমান থেকে তোমাদেরকে পাঠাইতে হইতো। কিন্তু না না, এইরকম ভাবে আমি তোমাদেরকে পাঠাই নাই। আমি তোমাদের যে পিতামাতার মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, ওই পিতামাতার সঙ্গে তোমরা সদ্ব্যবহার করো। ওই পিতামাতার সঙ্গে যদি তোমরা সদ্ব্যবহার না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একটা ইবাদত কবুল করব না। এই জন্য আমরা কি করব? সর্বদাই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করব। পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করলে আপনার আমার ইবাদত কখনোই কবুল হবে না। অনেক দেখা যায় পিতামাতা যখন যৌবন ছিল, যখন কামাই রোজগার করতে পারতেন, সেই সময় কিন্তু আপনার কাছে কখনোই আসতো না। কিন্তু যখন আপনার সব পিতামাতাকে দেখলেন বিদ্যাবিদ্ধ হয়ে গিয়েছে, সেই সময় তারা কি করে? আপনার কাছ থেকে ইহসান চায়। আর এই ইহসানটা আল্লাহ তাআলা দিতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের পিতামাতার মধ্যে একজন অথবা উভয়জন যদি কি হয়, বার্ধক্যে পৌঁছে যায়, তোমরা তাদের সঙ্গে কখনোই কি করো না? খারাপ ব্যবহার করো না। উপশব্দটা করতে মানা করেছেন। অথচ আমরা আমাদের পিতামাতাকে কত খারাপ খারাপ বকা দেই। আমরা মরার কথা বলি পিতামাতাকে যে তুমি মরো না কেন? যেদিন আপনার পিতা এই দুনিয়া থেকে চলে যাবে, যেদিন আপনার মাতা এই দুনিয়া থেকে চলে যাবে, আপনি যদি একটা মানুষের বাচ্চা হয়ে থাকেন, তাহলে আপনি কখনোই ঠিক থাকতে পারবেন না। কারণ এই পিতামাতার অভাবটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার পিতামাতা এই দুনিয়া থেকে চলে যাবে। আপনি অনেক সময় বুঝতে পারেন যে এখন তো আমার পিতামাতা দুনিয়ার মধ্যে আছে, যেদিন চলে যাবে সেদিন আমার কি অবস্থা হবে। এই কথাটা যদি চিন্তা করে কোনো মানুষ, তাহলে সেই ব্যক্তি পিতামাতার সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবে না। আরেকটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। দেখেন মারা কত বড় দয়ালু হয়, বাবারা কত বড় দয়ালু হয়। একদিন এক সাংবাদিক এক বৃদ্ধাশ্রমের ভিতরে প্রবেশ করার পর তিনি একটা মহিলাকে দেখতে পেলেন। দেখে মনে হয় মহিলাটা অনেক বড় লোক, অনেক বড়লোক পরিবারের একজন মহিলা। অনেক মহিলা আছে দেখবেন এক সময় বড়লোক ছিল, এখন জমি জমা ঋণের মধ্যে পড়ে বিক্রি করে দিয়েছে, বাসা বাড়ি বিক্রি করে দিয়ে একেবারে অসহায় হয়ে গিয়েছে। কিন্তু তার চেহারা থেকে বোঝা যায় সে মনে অনেক বড়লোক পরিবারের একটি মহিলা, কারণ সে তো আগে বড়লোক ছিল। এই জন্য এখনো ওই রকম ভাবে চলাফেরা করার চেষ্টা করে। ঠিক সেই রকম ভাবে একজন বৃদ্ধা মহিলাকে সাংবাদিক দেখার পরে জিজ্ঞাসা করলেন যে আম্মাজান, আপনি এই বৃদ্ধাশ্রমে কেন আসছেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবার, বড়লোক পরিবারের মানুষ। তখন ওই আম্মাজান বলে যে আব্বাজান, আমার 4টা খোকা আছে, 4টা ছেলে সন্তান আছে। সেই সন্তানগুলো এখন আর তারা একা একা ভয় পায় না, এই জন্য আমাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে। তখন সাংবাদিক জিজ্ঞাসা করলেন যে কিসের জন্য ভয় পায় না, সেটা ভালো করে বুঝিয়ে বলেন। তখন এই আম্মাজান বলেন, যখন তারা ছোট্ট ছিল
ছোট্ট থাকার সময় আমার স্বামীর অনেক টাকা পয়সা ছিল, অনেকগুলো আমাদের ঘর ছিল, অনেকগুলো রুম ছিল। এই জন্য তাদের প্রত্যেকের আলাদা আলাদা রুম ছিল, তারা আলাদা আলাদা রুমের মধ্যে থাকতো। কিন্তু থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তারা কখনোই কি করতো না, তারা আলাদা রুমের মধ্যে থাকতে চাইতো না। আমার 4টা সন্তান বলতো, আম্মা জান আপনার সাথে আমরা ঘুমাইবো, আপনার সাথে ঘুমানো ছাড়া আমাদের ঘুম আসে না। রাত্রিগুলো বড় কষ্টের সাথে কাটে। আম্মা জান আপনার সঙ্গে শীতের দিন ঘুমাইলে বড় শরীরটা খুব ভালো লাগে, একা একা ঘুমাইতে আমাদের শীত লাগে। তখন আম্মা জান তাদেরকে নিয়ে ঘুমাইতেন। কিন্তু আস্তে আস্তে 4টা সন্তানকে শিক্ষিত করে, জেনারেল শিক্ষিত করে 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 আস্তে আস্তে চাকরি পাইছে। চাকরি পাওয়ার পরে তাদেরকে দিন শিক্ষা দেয় নাই, তাদের এখানে দুনিয়া শিখাইছে। এখন চাকরি পাওয়ার পরে তারা লক্ষ্য করলো ওই অফিসারকে দেখা যায় তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। একদিন অফিসারকে জিজ্ঞাসা করলো, ভাইজান আমার মা তো বৃদ্ধা হয়ে গিয়েছে, এই মহিলার জন্য আমরা শান্তিতে নাই, 4টা ভাই খুব অশান্তিতে আছি। বড় ভাইকে বললাম, বড় ভাই বলে আমি নিতে পারবো না। দ্বিতীয় ভাইকে বললাম, দ্বিতীয় ভাই বলে আমি নিতে পারবো না। তৃতীয় ভাইকে বললাম, সে বলে আমি নিতে পারবো না। এখন আমি কিভাবে নিব? আমার বউ তো মানতেছে না। বউ বলেন, না না না, এই বৃদ্ধা মহিলাকে ঘরে আনা যাবে না, এই মহিলার শরীর থেকে দুর্গন্ধ আসে, এই মহিলা বিছানার মধ্যে পায়খানা করে দিবে, কারণ বয়স হয়ে গিয়েছে। এই মহিলাকে কাজ করো, কি করা যায়, কি করা যায়? বন্ধুদের কাছ থেকে পরামর্শ নাও। এক বন্ধু বলে, আমি তো আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছি, তুমিও তোমার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারো, সেখানে কিছু টাকা দিলে তোমার মাকে তারা সেখানে তদবির করবে। যতই তদবির করুক না কেন, এই বৃদ্ধ বয়সে প্রত্যেকটা মা বাবাই চায় যে আমি আমার সন্তানের সাথে রাখবো। সন্তান যদি আমাকে 2 বেলা খাবার দেয়, যদি 1 বেলাও খাবার দেয়, 1 বেলা খেয়ে থাকবো, কিন্তু আমি আমার সন্তানের চেহারাটাই সময় দেখতে চাই। কারণ এই বৃদ্ধ বয়সে কিন্তু আপন মানুষের সাথে মানুষের থাকতে মন চায়, কিন্তু ওই সন্তানগুলো বুঝে না, কারণ তাদের ভিতরে দিন শিক্ষা দেয় নাই। আল্লাহ তাআলার যে তাকওয়া আছে, তাকওয়া তাদের ভিতরে নাই। এই জন্যে এই মহিলাকে 4 সন্তান মিলে তারা কি করছে, বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এক সময় এই মহিলা কান্নায় ভেঙে পড়ে, তখন সাংবাদিক ভাই এই বিষয়টাকে মিডিয়ার মধ্যে তুলে ধরে। তাহলে দেখেন, 4টা ছেলে সন্তান সরকারি চাকরি করে বড় লোক, কিন্তু মায়ের থাকার জায়গা নাই, কারণ এই সন্তানকে তারা দিন শিক্ষা দেয় নাই। এই জন্য আপনি আমি যদি আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা না দেই, দিন শিক্ষা না দিলে আমরা কখনোই কি করতে পারবো না, বৃদ্ধ বয়সে আমরা কি করতে পারবো না, তাদের কাছ থেকে খেদমত পাইবো না। যারা আমরা মাদ্রাসায় চাকরি করি, আমরা বেতন একেবারে কম পাই, কিন্তু আমরা জমানো চিন্তা করি না। সবসময় আমরা চেষ্টা করি আমাদের পরিবার ভালো থাকুক, আর আমরা আল্লাহর উপরে ভরসা করি। কিন্তু দিন না শিখতে পারলে, আমিও মনে হয় এরকম হতাম, যে টাকা বর্তমানে বেতন পাই, এই টাকা বেতন পাইলে আমি বলতাম কিভাবে মায়ের এনে চলবো, কিভাবে বাপের নিয়ে চলবো, কারণ এগুলো দিয়ে সংসার চালানো সম্ভব হয় না। বউকে শাড়ি কিনে দিতে পারি না, সোনার অলংকার বানিয়ে দিতে পারি না, কিভাবে চলবো? এগুলো নিয়ে সংসার আমার চালানো সম্ভব না। আজকে আমি দিন শিখতে পেরেছি, আমার পিতা মাতা, আমার চাচা, আমার আত্মীয় স্বজন, এই এলাকার মানুষদের দোয়া এবং তাদের পরিশ্রম এবং তাদের সাহায্যের মাধ্যমে আজকে আমি দিন শিখতে পেরেছি। এই জন্য আজকে আমি আমার পরিবারকে আমি সাপোর্ট দিতে পারি এবং এখানে বলে কথা বলতে পারতেছি। ঠিক এইরকম ভাবে আপনি আমি যদি কি করতে পারি, আপনি আমি যদি সন্তানকে দিন শিক্ষা দিতে পারি, আপনার আমার সন্তানও কি করবে না, কখনোই আমাদের ছেড়ে যাবে না। একটা সন্তান যদি আপনার হয়, তাকে যদি আপনি দিন শিক্ষা দিয়ে মানুষের বাচ্চা বানাইতে পারেন, কখনোই সে আপনাকে ছেড়ে যাবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি শেষে এই কথাটা বলে যাচ্ছি, আপনার এখানে যারা আছেন, কোনোদিন যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে থাকেন, যদি মারা যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান, তাদের জন্য দান খয়রাত করেন। আর যারা এখানে জীবিত আছেন, মা বাবা যদি বেঁচে থাকে, এতদিন খাওয়ান নাই, এতদিন তাদের দেখশন করেন নাই, খোদার কসম, আজকে থেকে আপনি কসম কেটে নেন যে আজকে যাওয়ার পরে আমার মা বাবার সঙ্গে আর কখনোই খারাপ ব্যবহার করব না। আজকে আমি আমার আব্বার কাছে মাপ চাইবো, আজকে মাপ না চাইতে পারলেও কালকে সকালে আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আমার আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আম্মার পায়ে ধরে মাপ চাইবো, যাতে করে তারা মাফ করে দেয়। আর যদি মাফ না করে বাজান, আপনি যতই দান খয়রাত করেন না কেন, যতই ইবাদত করেন না কেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার সময় শেষের দিকে, আমি সংক্ষিপ্ত একটু কথা বলে আমার বয়ানকে শেষ করে দিব, কারণ অনেক মেহমান আছে বাহিরে, আর আমি আপনাদের সামনে কথা বলতে গিয়ে মানে জানি না এরকম কথা বলতে কেন কান্না আসে। আপনি কান্না আসে অনেক সময়, অনিচ্ছাকৃতভাবে কান্না আসে। আপনি যত চেষ্টা করবেন দোয়া ধরে কানবেন,
চোখ দিয়ে পানি দিত না, ঠিক না? কিন্তু কিছু কিছু সময় আপনার কান্না কেন আসবে? যখন আপনি আপনার মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করবেন যে আল্লাহ আমার বানিয়েছে কত সুন্দর কইরা, আমার এই চোখ দিয়ে দেখলে কোনো টাকা পয়সা লাগে না, কারেন্টের সঙ্গে কোনো টাকা লাগে না। অথচ আপনি যদি কি করেন আইসিইউর মধ্যে ভর্তি থাকেন, 1 ঘন্টায় কত টাকা লাগে চিন্তা করে দেখেন। তাহলে আল্লাহ তাআলা ফিরে আমাদেরকে সার্ভিস দিচ্ছেন, এটা ভাবলে তখন আপনি চোখ দিয়ে কান্না আসবে, হাউমাউ করে কাঁদবেন। আর পিতা মাতার কথা এগুলা তো কি আমরা চোখের সামনে দেখতেছি যে একজন বাবার কত কষ্ট। এখন আপনি আমি যারা এখন পর্যন্ত বিয়ে করি নাই বা যারা এখন পর্যন্ত বাবা হয় নাই, তারা এটা বুঝবে না যখন তার বইয়ের ভিতরে মানে পেটের ভিতরে যখন বাচ্চা আসবে বা যখন বাচ্চা হবে তখন সেটা বুঝতে পারবে কি পরিমাণ কষ্ট। কারণ আমরা কি দেখে একটা কি পরিপূর্ণ বিশ্বাস করি এবং আমল করি, আল্লাহর আমরা কি করি পরিপূর্ণ বিশ্বাস করি, কিন্তু তার আযাবগুলো যদি আমরা সরাসরি দেখতাম, আমরা একটা কি করতাম না, জায়নামাজ ছাড়তাম না। আর কিসের কামটা, আমাকে শুক্রবারের দিন সারাদিন জিকির করব। কারণ যে পরিমাণ আযাব, এই আযাবের মধ্যে পড়লে কি অবস্থা হবে। আমরা রিমান্ডের খবর জানি, এই জন্য আমি কি করি না, কোন কারারি করি না। অনেক সময় মন চাই এর একবারে এমন একটা কূপ দিয়ে আর মাথাটা আলাদা করে দিই, কিন্তু আমরা কেন তার মাথার মধ্যে কূপ দেই না? কারণ আমার কি হইতে পারে, রিমান্ড হইতে পারে, জেল হইতে পারে। এর আযাবের সম্পর্কে, এর শাস্তি সম্পর্কে আমাদের কি আছে, ধারণা আছে, এই জন্য আমরা করি না। এই জন্য আমরা কি করবো না, আল্লাহ তাআলার ইবাদত করার পরে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করব, তাদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করব না। তাহলে আপনার আমার কি হবে, আপনার আমার বার্ধক্য বৃদ্ধকালে এইরকম একটা অবস্থা হবে। কারণ একটি কথা আছে, কামাতা দিন তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন আপনি তেমন ফলই আসবে। একটা ঘটনা আছে, এক লোক তার বাবাকে পায়ের মধ্যে ছেঁচড়ে একবারে ওই প্যানেলের শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিল। তারপরে ওই লোকটাকে যখন তার ছেলে এরকম ভাবে নিয়ে যাচ্ছে, তখন বলে বাবা আর আমাকে নিয়ে যেও না, কারণ তোমার দাদারও আমি এই পর্যন্ত নিয়ে আসছিলাম, এখন যদি তুমি আমার এর চাইতে বেশি নিয়ে যাও, হয়তো বা তোমার কপালে এরকম একটা সন্তান আল্লাহ তাআলা দান করবেন, তোমাকে ছেঁচড়ে একবার জনকা বাজারে নিয়ে রেখে